তো নমস্কার সবাইকে, আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম। এখন আমি আছি ভারতের একটা লাস্ট বাড়ির সামনে। এই বাড়ির সামনে আর কোনো কিচ্ছু নেই, মানে সামনে যদি যাওয়া যায় তাহলে সোজা আন্টার্কটিকা যাওয়া হবে। আর ভারতের একদম শেষ ল্যান্ড, ভারতের একদম শেষ প্লেস, আর এইটা ভারতের শেষ বাড়ি। তো ভিডিওটা দেখতে থাকুন, অসাধারণ লাগবে। তোমরা ভারতের শেষ বাড়িতে থাকো, তাই না? ভারতের শেষ বাড়িতে এই বাচ্চাটা, এই যে ওদেরই হচ্ছে শেষ বাড়ির মালিক ওরা। কি অসাধারণ জায়গায় নিয়ে এসেছি দেখুন। আমরা যাচ্ছি আইলাবাদের দিকে, তাই তো? আর এই সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এই সোজা যেতে হবে। অসাধারণ জায়গা, দারুণ সুন্দর জায়গা দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। এখন আমি রয়েছি, কোথায় রয়েছি? এটা ভারতের পুরো শেষ প্রান্ত, না? ভারত হোক, পশ্চিমবঙ্গ হোক বা সুন্দরবন হোক, এটা একদম শেষ পয়েন্ট। এদিকে দেখতে পাচ্ছেন আর কোনো ল্যান্ড নেই, সামনেই হচ্ছে। এইদিকে যদি সোজা যাওয়া যায় তাহলে আমরা আন্টার্কটিকায় পৌঁছে যাব। এদিকে দূর দূরান্ত অবধি কোনো ল্যান্ড নেই। এই যে সেরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মানে এত সুন্দর জায়গা। এবং এইটা মানে সুন্দরবনের মধ্যে আনকভার্ড জায়গা, একটা সিক্রেট জায়গা। এইখানে কোনো ট্যুরিস্ট নেই। এত অসাধারণ একটা ট্যুরিস্ট প্লেস হতে পারে, দীঘার থেকে সুন্দর জায়গা এটা। এই যেদিক দিয়ে আমরা হেঁটে এলাম, এই যে বাঁধটা, এই যে দেখুন, এইটাকে বলা হচ্ছে আইলাবাদ। এত সুন্দর জায়গা না, মানে আপনারা দেখলে শুধু চোখ জুড়িয়ে যাবে। আর এইদিকে এই যে অথই সমুদ্র। আপনাদের আরও একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। এত সুন্দর জায়গা, এখনও আনকভার্ড রয়েছে, সেইভাবে এটা উন্মুক্ত হয়নি। তো এরকম জায়গায় আপনাদের নিয়ে এসছি। এটা হচ্ছে সুন্দরবনের জি প্লটের এটা হচ্ছে সুন্দরবনের জি প্লটের গোবর্ধনপুর আইলাবাদ। আপনারা যদি জি প্লটে আসেন, জি প্লটে এসে বলবেন গোবর্ধনপুর যাব, গোবর্ধনপুরে এসে বলবেন আইলাবাদে যাব, তাহলে আপনাকে টোটো বা অটোতে করে নিয়ে আসবে। তো এই অসাধারণ জায়গায় আপনাদের নিয়ে এসছি আজকে। এই লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, অথবা লাস্ট ল্যান্ড অফ সুন্দরবন, অথবা পশ্চিমবঙ্গ, যেটাই বলুন, কারণ এটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। তো এই জায়গাটা আমি আপনাদের ঘুরে দেখাবো, এবং এইখানকার মানুষ কীভাবে থাকে সেটাও দেখাবো। আর দেখুন কোথা দিয়ে হাঁটছি, কোথায় যাচ্ছি আমি। ওহো, এত সুন্দর জায়গা, এইগুলো দেখেছেন? এই ব্লকগুলো কিন্তু আরও সুন্দরভাবে করা ছিল, ভেঙে গেছে। এই দিক থেকে দেখুন কি অবস্থা। এই দিক থেকে দেখুন, এইগুলো কিন্তু ভেঙে গেছে। এই যে, তো এই যে প্রকৃতির যে দানব রূপ, সেই দানবীয় রূপ দেখতে গেলে এই উন্মুক্ত সি বিচে আসতে হবে। জাস্ট দেখুন, মানে দেখলে না ভয় লাগছে, সিরিয়াসলি এটা জাস্ট ভয় লাগছে যখন ঢেউগুলো আসছে। এই দেখুন, আমি আর সামনে যাব না, সামনে গেলে জুতো ভিজে যাবে। এই যে অসামান্য প্রকৃতি, অবশ্যই আপনারা এখানে আসুন এবং এই জায়গাটা উপভোগ করুন, মজা নিন। তো আমি যে ভাইয়ের সাথে এসেছি, ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ভাই আমাকে এইখানে নিয়ে এসছে। ওই যে ভাই আর ওটা হচ্ছে ভাগ্নি, ওরা দুজনে যে ফটো তুলছে। এই দেখুন, এই যে অসাধারণ জায়গা, এই যে হচ্ছে বাঁধ। আপনারা এখানে এসে আনন্দ করতে পারবেন। এখানে একটু নেমে আপনারা স্নান করতেও পারবেন। আপনারা অনেকটা নিচে যাবেন সেরকম কিন্তু না, যদি ভাটা হয় ভাটার সময় একটু নিচে যাওয়া যেতে পারে। এখন জোয়ারের মুহূর্ত, প্রচণ্ড রিস্ক, এবং একদমই নামা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঢেউ আসছে। এই জোয়ারের মুহূর্তে যদি কেউ নামে, তাকে ঢেউতেই টেনে নিয়ে যাবে। এখন নামা যাবে না, যখন ভাটা হবে ভাটার সময় নামা যাবে। তো এই যে হচ্ছে অসাধারণ সুন্দর জায়গাটা। এবার আপনাদের এই যে, তো আমি এখন রয়েছি বাঁধের পাশে, মানে বাঁধের উপর দিয়ে রয়েছি। এবার বাঁধের ওই সাইডে নিয়ে যাব। ওই সাইডে উন্মুক্ত মাটি, মানে সেখানে এরকম কংক্রিট করা নেই। তো সেখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো যে সেই দিককার বাড়ি ঘরটার কীভাবে আছে। আমি এটা দেখেই অবাক, এইভাবে এইখানকার মানুষ কিভাবে থাকে। মানে থাকাটাই তো অসম্ভব ব্যাপার, মানে আপনারা দেখলে জাস্ট ভয় পাবেন এরা কীভাবে থাকে। এই যে কিছু সামনে বাড়ি আছে, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে একটা, ওই যে একটা। তো এখানে আপনাদের নিয়ে যাব, চলুন।
এবার এইখানের জায়গাটা দেখুন, এইখানের এইগুলো কিন্তু কংক্রিট করা ছিল, সেগুলো কিন্তু সমুদ্রের ঢেউতে ভেঙে গুড়িয়ে গেছে, মানে একেবারে ভেঙে গেছে। ভেঙে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা চারিদিকে। আর এই দেখুন, এই যে সামনে হচ্ছে বাড়ি, এই যে সমুদ্রের একটুখানি জোয়ার বাড়লেই জোয়ারের জল এত দূর চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জোয়ারের জলের মানে এই যে ভিজে জায়গা, এর এই কংক্রিটগুলো ভেঙে পড়ে আছে। তা ভাবুন এই মানুষগুলো কীভাবে থাকতো। এখন এখানে মনে হয় কেউ থাকে না, কিন্তু এর যে পেছনের বাড়িটা একদম পাশে, বেশি দূর না, সেখানে মানুষ কীভাবে থাকে আমি তো জাস্ট অবাক। এই যে দেখুন এই বাড়িটা, মানে মানুষ এভাবে এখানে কিভাবে থাকতে পারে। কতটা কষ্টকর পরিস্থিতি না হলে মানুষ এখানে কিন্তু থাকা সম্ভব না, এখানে থাকতে পারে না। এখানে এখন মনে হয় কেউ থাকে না, এবার থাকে নাকি সেটা আমি জানি না, দরজাটা বন্ধ আছে। কিন্তু পেছনে যে বাড়িটা আছে সেখানে মানুষজন থাকে, আমি দেখতে পাচ্ছি সেখানে প্রচুর মানুষ আছে। এবার সেদিকে আপনাদের নিয়ে যাব। তো সুন্দরবনের লাস্ট যে প্লেস বা ভারতের যে লাস্ট প্লেস, সেখানকার মানুষের জীবন বা সেখানকার মানুষের বসতি কিভাবে আছে, কেমন আছে, সেইটার জন্যই কিন্তু এই ভিডিওটা। আর এবার দেখুন কোথা দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। এই সব জায়গায় কিন্তু জল চলে আসে, জাস্ট জোয়ারের জলই এইদিকে চলে আসে। আর যদি আপনারা ভাবেন ভরা কোটালের জল বা পূর্ণিমার সময় যে জলটা বেড়ে যায়, তখন তো আরও বেশি দূরে চলে যায়, ওদের বাড়ি ঘরেও মনে হয় জল ঢুকে যায়। তো চলুন ওইখানে গিয়ে মানুষের অভিজ্ঞতা আপনাদের জানাবো। এই দেখুন, এই বাড়িটার জন্য এইটাও একটা তাদের পার্সোনাল পুকুর। যে সুন্দরবনে আমি আপনাদের অনেকবার বলেছি প্রতিটা বাড়িতে এরকম পুকুর থাকে, তো এইটা কিন্তু মিষ্টি জলের পুকুর। এই যে সামনেই হচ্ছে লবণাক্ত জল, কিন্তু এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর, কারণ এই জলটাই তারা ব্যবহার করে। ওইদিকে একটা ঘাট আছে। এবার আপনাদের এই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো যে তাদের পুরো অবস্থা কীরকম। তবে এখানে কারেন্ট ঢুকে গেছে, দেখুন কারেন্ট চলে এসছে। এটা মনে হচ্ছে মার্শাল বসানো। এই দেখুন, ও কাকা, দাদু কেমন আছেন? দাদু ঘুরতে আসলাম। এই যে, আর কে আছে ঘরে? ছেলে কই? শুয়ে আছে। আমি দাদু এইখানে ঘুরতে এসছি আইলাবাদে, তাই দেখতে এসছি। আসো না, তুমি কিসে পড়ো? ওই দেখুন ছোট্ট একটা সোনা। দাদু আপনার নাম কি দাদু? আমার নাম আচ্ছা আচ্ছা দাদু, তো এই সমুদ্রের ধারে এরকম আপনাদের বাড়িতে সবসময় জল ঢুকে যায়? তো সব সময় জল ঢোকে না? কি অবস্থা দেখুন, আমি তো জাস্ট ভয় পেয়ে যাচ্ছি। বাবা কই শোনা? বাবা ঘরে ঘুমোচ্ছে। আচ্ছা, না আমার নাতি? নাতি না, মেয়ের ঘরে। ও মেয়ের ঘরের। মেয়ের আচ্ছা আচ্ছা। তো এই যে হচ্ছে দাদুদের বাড়ি। সকালে রান্না টান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে? হবে। আচ্ছা, এখনো হয়নি। আর সমুদ্রে মাছ ধরা হয়? আচ্ছা, তো এখানে মেইন কাজ হচ্ছে দাদুদের সমুদ্রে মাছ ধরা। কিন্তু যেখানে বাড়ি সেটা সত্যি ভয়ঙ্কর ব্যাপার। যদি একটু বেশি হাওয়া টাওয়া হয় তখন চলে যেতে হয়। আর আপনারা বলতে পারেন এই বাড়িটা হচ্ছে ভারতের লাস্ট বাড়ি, তাই না দাদু? ভারতের শেষ বাড়ি এটা, পশ্চিমবঙ্গের শেষ বাড়ি, সুন্দরবনেরও শেষ বাড়ি। এরপরে সমুদ্র আর এই সোজা যদি যাওয়া যায় তাহলে একদম আন্টার্কটিকা পড়বে, একদম আন্টার্কটিকা, বরফের দেশ। এই দেখুন ভারতের শেষ বাড়িতে আমি এখন উপস্থিত আছি। মানে শুনতে একটা অন্যরকম লাগছে। এই যে দাদুদের বাড়ি, আর সামনের পরিবেশ আমি দেখাচ্ছি। এইটা মনে হচ্ছে গোয়াল ঘর, এই যে এইদিকে। তো দাদু এবার কোথায় যাচ্ছেন? না আমার একটু দেখতে এসছেন? তো হাঁটা তো হয় না, না হাঁটতে কষ্ট হয়। আপনি বসেন দাদু, বাইরে বেরোতে হবে না, আমি একটু এদিক ওদিক দেখি। তুমি আমার সাথে একটু ঘুরবা শোনা, আসো। এই ছোট্ট সোনা, তোমার নাম কি? আসতে। অঙ্কিত? অঙ্কিত বুঝতে পারছি না অঙ্কিতের পরে যে কি বললো। আচ্ছা যাই হোক, এই যে বাড়িটায় আমরা রয়েছি এটাই কিন্তু ভারতের শেষ বাড়ি। তোমরা ভারতের শেষ বাড়িতে থাকো তাই না? ভারতের শেষ বাড়িতে এই বাচ্চাটা, এই যে ওদেরই হচ্ছে শেষ বাড়ির মালিক ওরা। আর এই যে ওইদিকে আপনাদের বলেছি অনেকবার,
ওইদিকে হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। ওই ওই ঘরে কি থাকে, গরু থাকে? আচ্ছা। আর এখানে কি সুন্দর তাল হয়েছে, আপনাদের তাল দেখাচ্ছি, এই দেখুন। এইটুকু গাছে খেজুর হয়েছে দেখুন, কত সুন্দর। এই দেখুন, এই দেখুন কি সুন্দর। আর এইদিকে দেখুন, এই যে তাল হয়েছে, এই যে তাল পড়েও আছে, এই যে এই দেখুন তাল। ভগবানের সৃষ্টি এই অসাধারণ প্রকৃতি, সে তো দেখতে দারুণ লাগছে, কিন্তু এখানকার মানুষ যে কত কষ্টে থাকে সেটা এখানে 10 দিন থাকলে বোঝা যাবে। মানে জলের কষ্ট, খাবারের কষ্ট, বাজার কত দূরে, সব কিছুর কষ্ট। আর এই দেখুন, এটা হচ্ছে গোয়াল ঘর, এখানে গরু থাকে। এই হচ্ছে বাড়ি। ও পেছনে আর একটা বাড়ি আছে, ওইদিকে আর একটা বাড়ি আছে, মানে প্রত্যেকটা বাড়ির একই রকম অবস্থা। এইদিকে একটা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে গেছে, এই দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই দেখুন, এইখানে একটা বাড়ি ছিল, বাড়িটা পুরো ভেঙে গেছে। এখন ওইখানে মানে শুধু খুঁটিগুলো দাঁড়িয়ে আছে, পাশে কটা নারকেল গাছ। এটা কিন্তু আরও সামনে ছিল শেষ বাড়ি, আর এটা এখনও ভালো অবস্থায় আছে। এটাও হয়তো কিছুদিন পরে ভেঙে গুড়িয়ে যাবে, যদি কোনো বড় ঢেউ আসে তা ভেঙে যাবে। তো এই যে এই বাড়ির পেছনের পরিবেশটা আমি দেখাচ্ছি, এই দেখুন, এইটাও দেখুন, এইদিকে ভেঙে টেঙে গেছে, এটা মানে রান্নাঘর। আর এই যে কাক উঠছে এদিক ওদিকে, এই যে কাকের ডাক, এই দেখুন। এবার এর পেছনে কটা বাড়ি আছে সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই বাড়িতে কিন্তু লোকজন কেউ থাকে না, আমি দেখতে পাচ্ছি। আর এই পুকুরটা ব্যবহার হয়, এই পুকুরটাও ব্যবহার হয়। আচ্ছা, পুকুরের জল সম্পর্কে আমি যেটা বললাম সেটা কিন্তু কনফার্ম, এটা কিন্তু মিষ্টি জল, মানে হচ্ছে বর্ষার জলে পুষ্ট জল। এই জলে কিন্তু তারা খাওয়া দাওয়া করে, স্নান করে, জামা কাপড় ধোয়, মানে এই জলটা এবং এই জলটা দুটোই হচ্ছে মানে মিষ্টি জল। আর সামনে যেগুলো দেখছেন সব কিন্তু সমুদ্রের জল ঢোকে। এবার যদি একটু বেশি জল ঢোকে, যদি একটু বেশি উঁচুতে জল চলে আসে, তখন এর মধ্যে কিন্তু লবণাক্ত জলও হয়ে যায়, তখন এটা আর মিষ্টি জল থাকে। এখানে বসবাস করা মানুষের ক্ষেত্রে কতটা কঠিন সেটা এখানে না আসলে বোঝা যাবে না। এই যে আরেকটা ঘাট নেই, এটাতেও হয়তো ব্যবহার হয় মিষ্টি জল হিসাবেই। আর আমি যেটা বলছিলাম যে পেছনে আর একটা বাড়ি, এই দেখুন, এই যে পেছনে একটা বাড়ি, এই বাড়িতেও মনে হয় লোকজন থাকে না। ওই যে একটা বাড়ি, ওখানেও মনে হয় লোকজন থাকে না। পেছনে আরও একটা দূরে বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে থাকে লোকজন, ওই যে। তো কী অবস্থা দেখুন, এইভাবে মানুষের থাকতে হচ্ছে এরকম জায়গায়। আর এই বাড়িতে দেখুন, এই যে ডালিম গাছে কত সুন্দর ডালিম হয়েছে, এই যে একটা ডালিম, এদিকে এটা তো প্রায় পেকে গেছে, এই দেখুন। অঙ্কিত, অঙ্কিত, কি করো শোনা? তুমি একা এখানে? মা আছে? আর তোমার হাতে কি ওটা বল? কাকা কি ঘুমাচ্ছে নাকি? না, আমার বাড়ি এখানে, এটা আমার বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা, বাপের বাড়ি। ইন্দ্রপুরে। ও, ইন্দ্রপুরে, তাই তো। আর সকালে কি মাছ ওগুলো? চিংড়ি মাছ। চিংড়ি মাছ, আচ্ছা, চিংড়ি মাছ কাটা হচ্ছে। ও আচ্ছা, তাহলে এখন চিংড়ি মাছ রান্না হবে। এইগুলো নদীর মাছ? হ্যাঁ। বাহ, সুন্দর সুন্দর মাছ তো। দেখুন এর ভেতরে, এটা মনে হচ্ছে ভেটকির বাচ্চা না? না, ওটা তেলাপিয়া। তা সমুদ্রে তেলাপিয়া হয় এখানে লবণাক্ত জলে তেলাপিয়া হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ঘেরা আছে তো, মাছটা এইগুলো কিন্তু সুন্দর সুন্দর মাছ দেখুন। নদীর ধারে বাড়ি, এই যে মাছ খেয়ে মজা। তুমি একটু পড়াশুনো করো তো, এখানে বোরিং লাগছে, মানে একা একা লাগছে। হ্যাঁ, বন্ধু টন্ধু নেই, কেউ নেই। তা আমি এই যে দেখে অবাক হচ্ছি, এইখানে থাকাটা তো ভীষণ কঠিন ব্যাপার। হ্যাঁ, আছে, এখন আছে, এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে না? আচ্ছা, এই সামনে যে একটা বাড়ি দেখছি দিদি, ওখানে লোক নেই। লোক নেই, আর পেছনে একটা বাড়ি, ওতেও লোক নেই, একটু দূরে আবার লোক না? তাহলে আপনারা অত্যন্ত মানে কি বলা যায়, মানে নিঃসঙ্গভাবে এই বাড়িটা আছে, চারিপাশে লোকজনও নেই। এখানে আছে মুরগির ঘর। তাহলে দাদুদের আশেপাশে তো কোনো লোকজন নেই দাদু, পুরো একা একা। তো এটা হচ্ছে লাস্ট হাউস অফ ইন্ডিয়া।
এই তো দেখেই অবাক লাগছে। মুরগি টুরগি পালা হয়। এইদিকে অনেক বাড়ি ছিল কিন্তু সব ভেঙে গেছে, তাই তো? ভেঙে গেছে, তাদের আর অস্তিত্ব নেই এখানে, ওরা এখানে আর থাকে না। অনেক বাড়ি দেখতে পাচ্ছি এইদিকে। এই দিকটা দেখুন, এই মুরগি টুরগি কাটা হয়েছিল, তার লোম পড়ে রয়েছে। দেখতে তো দেখলে জায়গাটা মন জুড়িয়ে যাচ্ছে, কিন্তু ততটাই খতরনাক জায়গা। দেখুন এই যে জলগুলো, এই জলগুলো কিন্তু সব সমুদ্রের জল। এই যে এইদিকে ঢুকছে। এইখানে থাকাটা প্রচণ্ড রিস্ক, কখন মানে বাতাস বেড়ে যায়, কখন জোয়ারের জল ফুলে ফেপে ওঠে। আর এই যে কোটালের সময় তো কোনো কথাই নেই, কোটালের সময় মনে হয় কেউ থাকে না এখানে। কোটালের সময় সবাই চলে যায় সামনের দিকে, ওনাদের ওইদিকে মেয়ের বাড়ি আছে, ওইদিকে স্কুল আছে, ওইদিকে ফ্ল্যাট সেন্টার আছে, সবাই ওইদিকে চলে যায়। এখানে কিন্তু থাকা হয়। একটা তাল পড়ে রয়েছে, এই দেখুন তালটা কিন্তু ভালোই সুন্দর তাল, এই যে গাছে। উফ, কি শান্তি, তাই না? এখানে এখানে অসাধারণ শান্তি, যে এত সুন্দর জায়গা এখনো আনকভার রয়েছে। ওই যে মাছ ধরছে, তাহলে এই বাইকটা এখানে থাকবে না, বাইক নিয়ে চলে যাবে। তাহলে বাইক নিয়ে চলে আসো যাওয়ার সময় একবারে। এই বসকে অনেক অনেক ধন্যবাদ, ভাই নিয়ে এসছে। আর এটা হচ্ছে ভাগ্নি। এবার সামনে চলুন। এখানে যারা থাকে, অল্প কিছু লোকজন আছে, তারা এখানে মেইন তাদের যে পেশা সেটা হচ্ছে মাছ ধরা। তো সামনে কিছু মানুষ মাছ ধরছে, আর ভীষণ নাকি মাছও পড়ে এখানে, সেটাও আপনাদের দেখাবো। দেখুন অসামান্য প্রকৃতি, এখানে আসুন ঘুরতে। কীভাবে আসতে হবে সেটা তো আপনাদের আমি জানিয়েছি। অসাধারণ জায়গা, এইরকম সমুদ্র। তো একদম সমুদ্রের ধারে চলে এসেছি, আর এই কাকা মাছ ধরছে এখানে, সেটা আপনাদের দেখাবো। এই যে কাকা মাছ, কাকা কী কী মাছ পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা, তো দেখি কাকা এবার কী মাছ পায়। আমি কি নিচে যাবো? যদি পিছল খাই এবার, তা পড়ে না যায়। দেখুন জল এই অবধি চলে আসছে, এই ভিজে যাবে ভিজে যাবে ভিজে যাবে ভিজে যাবে। তো দেখুন এত সুন্দর জায়গা, এখানে কিন্তু দূরের ট্যুরিস্ট অনেক কমই আসে, অনেক কমই জানে। আসে না তা না, অবশ্যই আসে। জি প্লটে আসলে যখন জি প্লটের ভ্যান চালক আছে তাদের কাছে যখন শোনা হয় কোথায় কোথায় ঘুরতে যাব, তো এই জায়গাটার নাম অবশ্যই বলে। কারণ সামনে একটা ঝাউ বাগান আছে, ওখানে মানুষ ঘুরতে আসে, ওখান থেকে এখানেও আসে। কিন্তু তবুও সেইভাবে এটা মানে প্রসিদ্ধ না। যত সুন্দর লাগছে জায়গাটা, অনেক ডেঞ্জারাসলি প্রসিদ্ধ হওয়া দরকার। চলুন দেখি মাছ কী পেয়েছে কাকু, দেখি কি মাছ পেয়েছেন উনি। এসছে এবার একটাও বলা যায় না। যা, এবার একটাও বাদিনি, মানে আমারই কপাল খারাপ। আমি মাছটা দেখবো একটু, যা মাছ উঠিনি এইবার। কাকু এতে কি কি মাছ আছে একটু দেখি। এই সুন্দর মাছ আছে তো, পায়রা মাছ, এই দেখুন সুন্দর সুন্দর মাছ আছে। দেখি ওটা ইলিশ নাকি? না না, কাকা তাহলে এইখানে যারা আশেপাশে মানুষ আছে তারা সবাই মাছই ধরে, তাই না? এখানে সবাই মাছের উপরেই নির্ভর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জালটা আপনি যেখানে খ্যাপ দিচ্ছেন, এর কি কোনো একটা বিশেষ ব্যাপার আছে, নিয়ম আছে নাকি, যে এইখানে দিলে এবার মাছটা ভালো হতে পারে? না না, এখানে একটা ব্লক আছে। ও ব্লক আছে, আচ্ছা, এবার বেঁধে যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, ওই জন্যে।
এইবারও কি কিছু বাঁধলো না? যা, আমার তো খুব কপাল খারাপ, এইবারও কিছু বাঁধেনি। তো যাই হোক, এইটাই হচ্ছে ওনাদের পেশা, এখানকার মানুষের সবার হচ্ছে মাছ ধরাই পেশা।